দেখছে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। বাবা, চড়ুই পাখি চেনো তো? পাখিটা সাইজ খুব বড় হয় না, ছোটখাটো একটা পাখি। তার চড়ুই পাখি দেখবেন, যাদের মাটির ঘর, খড়ের চাল, ওই ঘুরে ঘুরে বেড়ায়, চড়ুই পাখি বলি। তো আমার ডায়মন্ড হারবারে চড়ুই বলে, আপনারা কি বলেন? বেশ, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে মায়েরা, এই চড়ুই পাখিটা একবার করে বট গাছের ডালে বসছে, আর একবার করে উঠতে উঠতে এসে ওই নদীর জলে পড়ছে। অনেকক্ষণ ধরে ব্যাসদেব লক্ষ্য করছে পাখিটা একবার জলে পড়ে আর পাখিটা একবার ডালে বসে। তা ব্যাসদেব মনে মনে ভাবলো, নিশ্চয়ই পাখিটা শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যার জ্বালা সহ্য করতে না পেরে পাখিটা একবার জলে পড়ে আর একবার ডালে বসে। তা ব্যাসদেব চড়ুই পাখিটার কাছে করজোর করে গেছে, পাখি, ও পাখি, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই একবার জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, যেটা সহ্য করতে না পেরে তুই একবার করে জলে পড়ছিস আর একবার ডালে বসছিস? পাখিটা মুচকি মুচকি হেসে বলছে, ব্যাসদেব, তুমি ভুল ভাবছো, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়নি। তাহলে একবার জলে পড়িস আর ডালে বসিস কেন? কেন জানো? আজকে আমি সিদ্ধান্ত নিলাম, এই যে নদীর জলটা দেখছো, বড় নদী, এই নদীর জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে, মায়েরা চঞ্চু মানে কি? ঠোঁট। চঞ্চু মানে ঠোঁট। তো পাখিটা বলছে, আমার এই ছোট চঞ্চুতে করে, মানে ঠোঁটে করে, ওই নদীর জলটাকে ঠোঁটে তুলে বট গাছের পাতায় রেখে ওই নদীর জলটাকে শুকনো করে দেব। ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, আরে মাথা ঠিক আছে তো? একটা সামান্য পাখি, আবার চড়ুই, যদি ঠিক ঠিক বাবা কেউ একেবারে চেপে ধরে পাখিটা মরে যাবে, আর তুই ওইটুকু পাখি হয়ে তুই কিনা মনে করছিস তোর ওইটুকু ঠোঁট। আবার লক্ষ্য করিস মা, বট গাছের পাতায় রাখছে জল, পাতা দিয়ে গড়িয়ে আবার নদী পড়ে যাচ্ছে। পাতায় জল থাকে, নদী পড়ে যাচ্ছে। তা পাখিটা বলছে, কেন আমি পারবো না? বলে, পারবি না কেন জানিস? কারণ এইভাবে যদি তুই জনম জনম ধরে চেষ্টা করিস, তুই নদীর জল শুকাতে পারবি না। কারণ যতবার পাতায় রাখবি ততবার তো গড়ি আবার নদীতে পড়ে যাবে। তাহলে হাজার হাজার জনম, কোটি কোটি জনম যদি চেষ্টা করিস, পারবি না। রাগ ধরে গেছে পাখিটার। ব্যাসদেব, আমার ক্ষুদ্র প্রাণ বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো, কিন্তু ব্যাসদেব, তুমি একবার মনে করেছো, তুমি তো আসবার কালে মনে মনে ভাবলে ভগবানের অনন্ত কোটি নাম, ওই অনন্ত কোটি নামে আমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেব। মল্লিক, যে রাধে সরস্বতী মল্লিক, যদি এখানে থাকেন আপনি একটু অফিসে যাবেন, আপনাকে অনেক খোঁজ করছেন। সরস্বতী মল্লিক, যদি কেউ আছেন একটু অফিসে দেখা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার চড়ুই পাখিটা বলছে, ব্যাসদেব, তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করব, এই মনোভাব যদি তোমার আসে, তাহলে আমি কেন একটা চড়ুই পাখি হয়ে ভাববো না যে আমি আমার ছোট্ট চঞ্চুতে করে নদীর জলটাকে তুলে নদীটাকে শুকাতে পারি? ব্যাসদেবের চৈতন্য হলো, তাই তো আমি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমি কি করে পারবো এই নদীর জলটাকে শুকাতে, এই ভগবানের লীলা শেষ করে দিতে? মনে মনে ভাবলেন। আর ওই চড়ুই পাখিটার কাছে করজোর করে বলল, সত্যি করে বলো তুমি কে? পাখিটা তো অন্য কেউ নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। যার কথা হয় নারদ, তিনি হলেন নারদ। তো ওই নারদ মুনি চড়ুই হয়েছিল কেন? ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি নারদ। মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চলে যায়
শিষ্য যদি সুপথে আসতে না পারে, গুরুদেবের কর্তব্য ছলে বলে কলে কৌশলে সেই শিষ্যকে সুপথে আনতে হবে। এটা গুরুদেবের দায়িত্ব। কারণ একটাই কথা আমাদের শিরোয় রাখতে হবে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। এ জগতে যদি কৃষ্ণ রেগে যায় ভক্তের উপরে, গুরুদেবের সে সাধ্য আছে, সে ক্ষমতা আছে যে শিষ্যকে রক্ষা করবে। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, আমার কৃষ্ণের ক্ষমতা নাই যে শিষ্যকে সুপথে আনবো। তাহলে গুরু যদি ধরতে হয়, তেমন গুরু ধরুন যে গুরুর চরণ ভজন করিলে, যে গুরুর চরণে আশ্রয় করিলে, একেবারে যদি গুরু চরণ ভজন করা যায়, ওই গুরু চরণ না ধরলে আমার নিতাইয়ের কৃপা পাওয়া যায় না। নিতাই চাঁদের কৃপা না হলে আমার গৌর চাঁদের কৃপা হয় না। গৌর চাঁদের কৃপা না হলে আমাদের ব্রজে যাওয়া যায় না। আরে ব্রজে যদি কেউ যেতে না পারো, ওই রাধা গোবিন্দের যুগা যুগলে দেখা না। হরি জীবনে গুরুচরণ আশ্রয় করার পর আমার নিতাই চরণ ভজতে হবে। কারণ এই নিতাই চরণ না ভজলে কৃপা হবে না। কেন জানো? অগণিতাই পদ কমল হরি কোটি চন্দ্র চাঁদ উদয় হয়ে মা চাঁদের শীতলতা দান করে। আমার নিতাই চাঁদের চরণের তলাটা ঠিক ওই রকম। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, মানে কোটি চাঁদ উঠলে যেমন শীতল দান করে, আমার নিতাই চাঁদের চরণ তলটা ঠিক তেমন। যে ছায়া এই জগৎ জোড়া বলি হ্যাঁ নিতাই বিনে
রাধা কৃষ্ণ পাইতে আহা ললিতা সবাই নিতাই নিতাই প্রেমানন্দে হরিবা রাধে আমাদের একেবারে ভজ তোমরা শুধু ভজলে হবে না ওই গোবিন্দ যদি কৃপা পেতে চাও একেবারে ভক্ত ধুলা সঙ্গে মাখো ওগো জয় রাধে শ্রী শ্রী রাধে একেবারে ভক্ত
নয়ন জলে ভেসে গেল তুমি হলে করুণাময়ী কৃপাময়ী তোমার যে জন ডাকার মতো ডাকি আমারে ভগবান কি আর থাকিতে পারে তাই রাধিব যেন চরণ ও ছাড়া রাধে কোনো খোড়ো না নাহি আমি যে ওই চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমি যে ওই চরণে বড় লাশি রাধে চরণ আমারে দেহ মন প্রাণ আমারে জীবন রাধে চরণ ছাড়া ছাড়া করো শুধু এ জানবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শুধু এ জানবে না প্রতি জন্মে জন্মে রাধে চরণ ছাড়া করো করোনা ভগরাধি গো তুমি যদি কৃপাময়ী তুমি যদি করুণাময়ী
তোমার কৃপা ছাড়া আমি থাকিতে নারি। রাধে গো ওগো আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জনম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যদি আসি ফিরে আমায় দিও মনোজন। সেদিনে মনে সাধে ভজব তোমার ওগো রাধা সেদিন মনে শোধে, সেদিন মনে শোধে ভজবা নিতাই গৌর প্রেমানন্দে হরি। মন আবার যদি আসি ফিরে দিও মানব জনম। তুমি কত জানা ওগো পারি গো রে দাও। তুমি কথা ওগো তেমনি করে তারাও মরে ওগো রাধা রমণ। ওগো তেমনি করে এবারে তারা দয়ালি আবার যদি আসি ফিরে তুমি দিও মানব জনম। আমার যদি আসি ফিরে দিও মানব জনম। সে
মায়েরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা আমরা করে দেখাতে পারি অন্য কোনো জন্মে আমরা করে দেখাতে পারি না। এই যে মনুষ্য জন্মে আমরা জন্ম নিলাম, ভজন কিরকম করতে হয় শিখে নাও মা, সাধনা কিরকম করতে হয়। আমাদের মতো একজন সাধারণ একজন নারী গো জন্ম থেকেই ভক্ত বাড়িতে জন্ম হয়েছিল, কিন্তু মেয়েটা জন্মাবার পরে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো বাবা ঘোর নাস্তিক। মায়েরা কথাটা একটু মন দিয়ে শুনবে যদি কারো চেতনা ফিরে যায়। ভক্ত পরিবারে জন্ম নিল মেয়েটা, বাবা মা প্রসাদ ভোজি, গর্ভ থাকাকালীন থেকে মেয়েটা প্রসাদ পায়। জন্ম থেকে ভক্ত বাড়িতে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তনে সর্বদা মেয়েটা ডুবে থাকে। মেয়ে যখন বড় হলো দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো মা। বাবা মা আদর করে মেয়েটার নাম রেখেছিল শক্তু মা। তা মেয়েটার বিয়ে দেওয়া হলো, কিন্তু যে বাড়িতে বিয়ে দিয়েছে বাবা ভক্ত বাড়ি নয়, ভক্ত পরিবারও নয়। ভক্ত মানে শুধু বাবা এটাই বুঝবেন না যে তিলক সেবা করা থাকবে, গলায় মালা থাকবে, গেরুয়া বসন থাকবে, তবেই ভক্ত। কালকের প্রথমেই বলেছে হরিবাসরে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। একবার কৃষ্ণ নয়নের নামে যার হৃদয় না দলে ওঠে সে বাবা যতই আচরণ করুক না কেন সবটাই বিফল হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকিবা। তো আজকে লক্ষ্য করে দেখেন এই শক্তমা যে বাড়িতে বিয়ে হলো মানে একেবারে নাস্তিক। নাস্তিক বলতে কি কোনোদিন ভগবান পূজা অর্চনা হয় না, সে বাড়িতে গীতা পাঠ তো দূরের কথা, ভাগবত পাঠ তো দূরের কথা, কোথাও যদি গ্রামে হয় বাড়ি থেকে কেউ শুনতে যাওয়ার অধিকারও ছিল না। এই যে আপনারা ছুটে এসেছেন সংসার ধর্ম সব ত্যাগ করে, এই যে দুটো তিনটে দিন এই হরিবাসরে বসে থাকেন, এই যে ছুটে এলেন, কিন্তু এই অধিকারটা শক্তমার শ্বশুর বাড়িতে ছিল না। এত এত বাবা কঠিন শাসন ছিল। কিন্তু শক্তমা বিয়ের পরে একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে মা এই বাড়িতে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদা বাড়ো, কৃষ্ণ ভজন করা বাড়ো, যদি একটু গীতা পড়তে যাই সেটাও বাড়ো, গ্রামে যদি কোথায় হরিনাম যজ্ঞ হয়, ভাগবত পাঠ হয় সেখানে শুনতে যাওয়াও বাড়ো। একটা দিনের জন্য শক্তমা বাপের বাড়ি জানায়নি। মনে করেছিল আমার সাধনা যদি সঠিক হয় এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। কারণ মনে রাখতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে। প্রবাদ বাক্য না, খনার বচন, রমণীর গুণে, পুরুষের গুণে নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীকে ঠিক হতে হবে, নারী হচ্ছে শক্তি, আর নারী যদি ঠিক না হয় সে সংসার কোনোদিন সুখের হবে না, হতে পারে না। তো আজকের শক্তমা কি করেছে, কোনোদিন বাপের বাড়ি জানালো না, কিন্তু মনে একটা সংকল্প ছিল যে আমি কোনো না কোনো দিন আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল। একটা ভক্ত মেয়ে কোন বাড়িতে এসে পড়েছে দেখো। একদিন শক্তমা সংসারের যাবতীয় কর্ম করে, সকালবেলা ওই বাসন মাজছে বসে বসে, আর হঠাৎ কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে যে আজকে থেকে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। তা শক্তমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবলো আজ আমি আমার স্বামী এলে আর শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, আর নিয়ে আমি একটু ভাগবত আসরে যাব। অনেক দিন হয়ে গেল আমি একটু ভাগবত শুনি না, আর শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি ভাগবত শুনতে যাব। তো আজকে শক্তমা যেই না আজকে কি করেছে বাবা, ভাগবত পাঠ হবে, শাশুড়ি মার কাছে গেছে, মা আমা একটা কথা বলবো। তখনকার দিনে শাসন তো মা খুব, হরি বল, এত শাসন ছিল বাবা, এখন তার ঘোমটা টোমটার বালাই নাই।
আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার আর মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা সপ্তমা মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে এসেছে, মা ও মা একটা কথা বলবো। কি বৌমা? ও মায়েরা, ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। শাশুড়ি নয়, শ্বাস উড়ায়। তো এমন শাশুড়ি মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সব সময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সপ্তমা বলছে, মা ওমা তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? হ্যাঁ, সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক, এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস। তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি, তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবত হবে, তোর বউ নাকি ভাগবত আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা, একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সপ্তমাকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা কি আমার অপরাধ ছিল গিরিধর? ও গো গিরিধর, দেখা এত মারা মেরেছে, শুধু ভাগবত শুনতে যাবে বলেছে বলে শাশুড়ি স্বামী দুজন মিলে মেয়েটাকে এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধর। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদছে, ওই মেয়েটার গায়ে যত না আঘাত, তার থেকে দ্বিগুণ আঘাত হয়েছে আমার ভগবানের গায়ে। আপনারা বলেন না আমরা জীবনে কষ্টে আছি, ভুল কথা, কখনো বলো না। তুমি যত না কষ্ট পাচ্ছ, তার থেকে আমার ভগবান দ্বিগুণ কষ্ট পাচ্ছে। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন। তাহলে আমি যেমন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই মেয়েটা আমার কীর্তন শুনবে বলল, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি কইয়ে
যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা, এ কি আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে? মনে ভয়, ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, মা অত জ্ঞান বুদ্ধি থাকতো না, ভয় হচ্ছে যদি মা আবার মারে, বারবার ডাকছে বৌমা দরজা খোলো। সপ্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে খুব, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব, হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটাকে বুঝতে পারল। ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। ভগবান আমার সপ্তমায়ের মাথায় হাত দিয়ে বলছে, কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে, কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি, রক্ত ঝরছে। সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিচ্ছে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে, এই মেয়ে, আমি বকেছি বলি, মেরেছি বলি, যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না, যা তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা। আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, ওই ভাগবত শেষ করে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে সপ্তমা তো অবাক, মা আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। ভগবান শাশুড়ি হয়ে দরজাটা খুলে দিল। শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে বৌমা চলে গেল আজ সেই ভগবানের আসরে। শুনেছে বৌমা, এদিকে তো আসল শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, আর ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে। সারা রাত ভাগবত শুনেছে, প্রসাদীটা নিয়ে বাড়িতে ফিরবে। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে বৌমা নেই। এত বড় মেয়ে স্পর্ধা, আমার অনুমতি না নিয়েও চলে গেল ভাগবত শুনতে। দাঁড়া, আসুগর ব্যবস্থা আমি করব। এইবার একটা বেতের বাড়ি নিয়ে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, বৌমা এলেই মারবে। আর এদিকে বৌমা তো জানে না, সে জানে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, আমার তো চিন্তা নেই। সারা রাত জেগে হরিনাম কীর্তন শ্রবণ করে প্রসাদী নিয়ে বাড়িতে এসেছে। যেই না বাড়িতে চরণ দেওয়া, শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া দাঁড়া, কার অনুমতি নিয়ে গেলি তুই ভাগবত শুনতে?
অবাক হয়ে গেল। মা, ও মা, তুমি তো আমার অনুমতি দিলে, আমি ঘরে কাঁদছিলাম, আমি তো যেতে চাইনি। তুমি তো বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, তুই ভাগবত শুনতে যা। আমি তো তোমার অনুমতি ছাড়া করিনি কাজ। তবে রে, এত বড় মিথ্যাবাদী! আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তুই চুরি করে চলে গেলি, আর ছেলেকে বলবি আমি তোর অনুমতি দিয়েছি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে দোষ কাঁধে নিতে হবে, বিনা অপরাধে অপরাধী হতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখে থাকতে পারে না মা, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কষ্ট পেতে হবে। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারবে না। কারণ কৃষ্ণ ভক্ত যারা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না বাবা, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ। সর্বনাশ নয়, সর্বনাশ। কথা বানানগুলো খেয়াল করতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, জীবনে প্রথমবারেই ভগবান আগে কেড়ে নেবে। কেন? ওকে যদি কেড়ে না নি, ও সারা জীবন আমার হতে পারবে না। সব নাশ করে দেবে, আর সব নাশের পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যুগে যুগে ভক্তের কাছে ছুটে সকালবেলা ও তৈরি হয়ে গেল মার খাওয়ার জন্য। শাশুড়ি মা বলে উঠলেন, আমার অনুমতি না নিয়ে গেছিস, দেখাচ্ছি মজা। সকালবেলা ভাগবত শুনে আসতে এত মারা মারছে, আর থাকতে পারে না, চিৎকার করে ডাক দিল, গিরিধার, তোমারে ভালোবাসি বলে এত কষ্ট কেন দাও? বাসন মাজবে কে? ঘর তামা মুছবে কে? জামা কাপড় কাচবে কে? তুই সকালবেলা ভাগবত শুনে সারা রাত জেগে বাড়ি ফিরছিস। ভগবানে আরে কি থাকিতে পারে? মন্দির থেকে বাহিরে হয়ে ভক্তির কষ্ট হবে জেনে, এঠো বাসনে ভগবানে মেজে দিল, জামা কাপড় ভগবানে খেছে দিল। ভক্তের জন্য ভগবান ওই জামা ঘরে উঠান মুছে দিল।
শাশুড়ি মা যেই মান ওই বৌমার চুলের মুষ্টি ধরে এঁঠো বাসনের কাছে নিয়ে গেল, গিয়ে দেখলো মা বাসন মাজে পরিষ্কার। জামা কাপড়ের কাছে নিয়ে গেল, সেখানে জামা কাপড় কাচা হয়ে গেল, ঘরটা পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি মা চমকে উঠলো, কে 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 কাজগুলো করে দিল? শক্তু মায়ের জানতে বাকি রইল না। তার মানে কাল রাত্রিবেলা আমার শাশুড়ির রূপ ধরে গিরিধর তুমি এসেছে, কারণ আমি ধরতে পারিনি তোমায়। তুমি যখন আমার পরশ করেছিলে আমার দেহটা শীতল হয়ে গেল, আমি ধরতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি। সত্যি করে বলো তুমি আমাকে কেন তুমি ধরা দিলে না? তাহলে এই সংসারটা যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। ওরে কৃষ্ণ নামে কাঁদেবে